এই বাড়িতে কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একে বাবার অসুস্থ শরীর, তারপর যত রাজ্যের কথা কি ওখানেই তুলতে হবে? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বেথা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। 3 মাসের চুক্তিতে টাকা দিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার বিশ্বাস এমন টলে গেল যে প্রায় রোজই আপনি টাকা আরম্ভ করেছেন। দাদা বাবু, কিরে বংশী, কি ঠাকুর, তোরা সব যাচ্ছিস কোথায়? আগে দাদা বাবু আমাদের জবাব হয়ে গেছে। জবাব হয়ে গেছে কিরকম? কে জবাব দিলে? আগে মাই জবাব দিয়েছেন বর্দা। মাই জবাব দিয়েছেন? আর তাই দেখে তোমরা সব চুপ করে আছো? এরা গেলে বাড়িতে রান্না বান্না কাজকর্ম এই সমস্ত করবে কি শুনি? কেন আমি আর মাই করব? মাই করবে? লজ্জা করে না তোমাদের? না না, এই সমস্ত এই বাড়িতে চলবে না। মা, 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 তোমরা এই সমস্ত কি আরম্ভ করেছো বলো তো? কেন, কি হয়েছে? কি আবার হবে? ঠাকুর চাকর নাকি বিদায় করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। অভাবের সংসার বাবা, মাস গেলে মাইনে তো দিতে হবে। মাস তো এখনো শেষ হয়নি মা। হয়নি, তবে হবে। তাছাড়া ঠাকুর চাকররা কি বিলাসিতা করবার মতো অবস্থা আমাদের নেই। বিলাসিতা? এসব তুই কি বলছিস সত্যি? এত বড় একটা বাড়ি পরিচ্ছন্ন রাখা, এতগুলো লোকের রান্নার ব্যবস্থা করতে মাকে কতখানি নাকাল হতে হবে সেটা একবার ভেবে দেখেছিস? ভেবে ফল, আমাদের যেমন হয় তেমনি তো ব্যাপার। মাকে সুখে রাখতে কি আমার ইচ্ছা হয় না মনে করো? কিন্তু শক্তি নেই, আর নিজের ক্ষমতা তোমার বিশ্বাসও নেই। শোনো মা, ঠাকুর চাকর ছাড়ানো চলবে না। কি করি বলতো সত্যেন? আমি আর কি বলবো মা, আমার নিজের যখন কোনো সামর্থ্য নেই তখন এর মধ্যে কথা না বলাই ভালো। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন সে যা বোঝে তাই করো। নমস্তে। নমস্কার। আপনার গ্রিডি মাইকা মাইনের দলিলের কপিগুলো এনেছি, আর এর সঙ্গে মাইকার টেস্ট রিপোর্টটাও আছে, একটু দেখে রাখবেন। আপনাকে তো বলেছিলাম যে উড়িষ্যা মাইনে ফার্স্ট ক্লাস ম্যাঙ্গানিজ আছে। আগে হ্যাঁ। আপনি কোনো এক্সপোর্টারে খোঁজ করেছিলেন? আগে হ্যাঁ, পার্টি যে কোনো কোয়ান্টিটি কিনতে রাজি আছে। আর তাছাড়া ওদের এক্সপোর্ট আর ইম্পোর্ট দুটোই লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কোটেশন পেলেই যত শিগগির পারি ডিল কমপ্লিট করে দেবো। বেশ, তো আপনি ট্রানজাকশন করিয়ে দিন, আপনার 5% কমিশন রইল। 12.5%। হা 12.5% বড় বেশি হয়ে যায় সুখেন বাবু। আচ্ছা, ওটা 7% রইল। এই যে সুখেন বাবু, কি ভাগ্যে মশাই দেখা হয়ে গেল। সেই 1:30টা থেকে মশাই পাক্কা 2 ঘন্টা অপেক্ষা করছি। ওহ, বললে যে সুখেন বাবু টিফিন খেতে গেছেন। হ্যাঁ মশাই, খেতে কি 2 ঘন্টা লাগে? না, অন্য একটা কাজও ছিল। বসুন। না 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 না, এখন আর বসবো না। সারাদিন তো গদিতে বসেই আছি, তার উপর এখানে 2 ঘন্টা বসেছিলাম। হ্যাঁ মশাই, আমার টাকার কি করলেন? পাবেন? আরে পাবেন তো বলছেনই, আপনারই দেখা পাই না তো টাকা। শুনি সেই ভোর 7টায় বেরিয়ে যান। কোথায়? না কাজে গেছেন। অফিসে এলে দেখি সর্বক্ষণ কাজেই ব্যস্ত। আবার রাত 10টায় বাড়ি গিয়ে দেখি উনি এখনো ফেরেননি। আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন মশাই, আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন। হ্যাঁ মশাই, রাত দিন তো কাজ করে বেড়ান, তাই আমার সামান্য 500 টাকা তো দিতে পারেন না? পারলেও দেওয়া উচিত নয়। আপনার মতো পাওনাদারকে নাকের দড়ি দিয়ে আরো 6 মাস ঘোরানো উচিত। এই তো চলে গেলেন তো? হ্যাঁ চলে গেলেন তো? হ্যাঁ হ্যাঁ মশাই, 2টো মিটের কথা কি বলতে জানেন না? মিটের কথা তো আপনি শুনতে আসেননি, আপনি এসেছেন টাকা নিতে। 3 মাসের চুক্তিতে টাকা দিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার বিশ্বাস এমন টলে গেল যে প্রায় রোজই আপনি টাকা আরম্ভ করেছেন। টাকাটা কি সাদে করি দাদা? লোকে বলে যে আপনারা মামলা হেরে নাকি দেউলে হয়ে গেছেন। ভুল শুনেছেন, দেউলে হয়নি, হবও না। যত সময় আপনার টাকা আপনি পাবেন। বেশ বেশ বেশ, টাকা পেলেই হলো। হ্যাঁ আচ্ছা দেখুন দাদা, কোনো দুঃখ পাননি তো? মানে 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 ব্যথা পাননি তো? জানেন তো স্যার, টাকা ধার দিয়ে বুকের ভেতরটা যেন কিরকম ধুকু 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 করে। আচ্ছা আচ্ছা, সুখের কোথায়? সুখের আগে এখন ফেরেননি হুজুর। ফেরেনি? ফেরেনি কেন? রাত্রি 10টা পর্যন্ত তার বাইরে কি কাজ? তুমি এত উত্তেজিত হয়েছে কেন? না না প্রিয়বালা, এ বড় দুঃসংবাদ। আরে আমাদের জন্য সে ধার দেনা করে ঋণের তলে তলিয়ে যাবে, এ আমি কিছুতেই হতে দেবো না। সে কোন ভোরবেলা ছেলে বেরিয়ে যায়, কখন ফেরে তা কেউ জানে না। একে তুমি ভালো লক্ষণ মনে করছো? আমি ঠিক জানি সে ওই পাওনাদারদের ভয় পালিয়ে থাকে। বেশ তো, সুখেন বাড়ি ফিরুক, তুমি ওকে শাসন করে দিও। দেবোই তো, দেবো না? শাসন আমি করবো না ভেবে তো নিশ্চয়ই শাসন করবো। এরা সব যা ইচ্ছে করে বাবা, আমি তাই সহ্য করবো মুখ বুঝে, তা কিছুতেই হবে না।
তাকে বলে দিও সে বড় হয়েছে বলে আমি তাকে ভয় করবো না। আমার চোখের সামনে আমি কাউকে এগুলো রেখে দিস তোমার ঘরে? পারবো না। সারাদিন হঠাৎ করে ঘুরে বেড়ানো এসব এ বাড়িতে চলবে না। আমি কোন রকম উচ্ছৃঙ্খলতা সহ্য করবো না, কিন্তু তাই সহ্য করবো না। আপনি আমায় খুঁজছিলেন? কই না তো। বারে এই না একটু আগে তুমি বলছিলে যে ওকে শাসন করে দেবে। ও হ্যাঁ, কদিন ধরে কয়েকজন পাওনাদার ঘোরাঘুরি করছে। আজ আমার সঙ্গে তারা দেখা করেছিল। তুমি নাকি তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছো? হ্যাঁ, সামান্য কিছু টাকা ধার করেছি, কিন্তু ওদের আপনার কাছে নিয়ে এলো কে? বংশী, আচ্ছা মা, এই বাড়িতে কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একে বাবার অসুস্থ শরীর, তারপর যত রাজ্যের কথা কি ওর কানেই তুলতে হবে? বংশী, শোনো শোনো, ওদের কোনো দোষ নেই, আমি তাদের ডেকে পাঠিয়েছিলাম। না না, এ আপনি ভালো করেননি বাবা। আর এই দেখো দেখো, সুজাতা তো ঠিকই বলেছে সুখেন, তোর গেঞ্জি আর জুতোই তো আগে কেনা উচিত ছিল। না না, ওটি আমার চলে যাবে। আর তাছাড়া পয়সাও তেমন ছিল না, তাই। পয়সায় যদি ছিল না, তবে ফুটবল, খেলনার পুতুল, রবারের বাঘ এসব কিনে তুমি টাকা নষ্ট করলে কেন? আরে ও আর কত, মাত্র 15 টাকা সমস্ত হয়ে গেল। আর তাছাড়া ওরা ছেলে মানুষ চেয়েছে, তাই। ওরা ছেলে মানুষ নয় বর্দা, ছেলে মানুষ তুমি। নইলে ওই 15 টাকায় তোমার 5টা গেঞ্জি কেনা হয়ে যেত। আর তুমি তুই কি ঝগড়াই করবি না বলবি যে কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা? আচ্ছা কি দেখো দেখি মা। পছন্দ আবার হয়নি, খুব পছন্দ হয়েছে। নে এখন রাত হয়েছে, খালি চল। এটা ঠিক আছে। বর্দা, তুমি পরিবারের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল ডেকে আনছো। কেন? কেন কি, এভাবে দিনরাত খাটলে একদিন অসুখে পড়ে যাবে। আরে দূর, কোথায় তেমন খাচ্ছি? খাটিস না, সেই সকাল 7টায় বেরিয়ে যাস আর ফিরিস সেই রাত 10:30টায়। তুমি মিছে ভাবছো মা। তুমি জানো না, পরিশ্রম করলে পুরুষ মানুষের শরীর ভালো থাকে। শুধু বুঝি পরিশ্রম আর রাতগুলো যে জাগো? রাত জাগি? কবে, কখন? কই না তো। রাত জাগো না? আমি বুঝি দেখিনি? রোজ ভোর 4টের সময় উঠে দেখি আলো জ্বেলে, তখনও তুমি লেখাপড়া করছো। সারা রাত জেগে তুমি কি এমন লেখাপড়া করো বর্দা? কোথায়? কি রণজি, তুই এবার কখন দেখলি? ওহো হ্যাঁ, সে একদিন জেগেছিলাম বটে। না বাবা সুখেন, তুই সারাদিন এই খাটুনির পর আবার যদি রাত জাগিস, আমি কিন্তু তাহলে ভারী রাগ করব। তাই তো ভাবি যে তুই দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছিস কেন? শুকোবে না, শুকোবে না। খানিকটা খাটুনি আর খানিকটা শুকোচ্ছে দুশ্চিন্তা। স্বাধীন পাওনাদারের টাকাদা, তারপর আবার সেদিন শ্রীকুমার এসে শাসিয়ে গেছে মামলা করবে বলে। আমার কথা তো তোমাদের কারো ভালোই লাগে না, বলো আমি দুর্বল, তাই ব্যয় সংকোচ করতে চাই। আচ্ছা দাদা, ধার কর্য করে সংসারে ব্যয়বাহুল্য বজায় রাখা কি শক্তিমানের লক্ষণ নাকি? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বেটা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন, আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। যে সমস্ত পাওনাদাররা টাকা আদায় করতে আসে দেখছো, তাদের সব টাকাই আমাদের পূর্বের ঋণ। দেখলে? আচ্ছা তুই দেখাই তো কি আমার রাত জেগে লেখা। কে? আমি বর্দা। ও এত রাত্রি আলো জ্বেলে তুমি কি করছো বর্দা? একটু লেখাপড়া করছিলাম। রাত 2টোর সময়? হ্যাঁ। চলো কি এমন লেখাপড়া? ও সমস্ত অফিসের কাজ তুই থেকে কি করবি? এত কি অফিসের কাজ যে তুমি সারাদিনও শেষ করে উঠতে পারো না? আরে সে আছে আছে, কত রকমের কাজ থাকে। তুই এখন যা দেখিনি, রাত দুপুরে আমাকে শাসন করতে হবে না। যা, আমি একটু কাজ করি। না, এখন তুমি কোনো কাজ করতে পারবে না, এক্ষুনি তোমাকে শুতে হবে। বাহ, আচ্ছা আচ্ছা তাই হবে। এখন যা ভাই, যা 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 লক্ষ্মী। হ্যাঁ রে, অফিসে কোনো গোলমাল করেনি তো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।